যা মানত করা হয় তা অক্ষরে অক্ষরে ফলে যায়। প্রচলিত এই বিশ্বাসে দূর দূরান্ত থেকে বহু মানুষ ছুটে আসেন এই প্রান্তিক গ্রামে। জঙ্গলমহল ঝাড়গ্রামের লৌকিক দেবতা কালুয়া ষাঁড়। গ্রাম বাংলায় প্রচলিত লৌকিক দেবতা তিনি। বিশ্বাস যে মনস্কামনা জানিয়ে মানত করলে তার সুরাহা মেলে। হাতি, ঘোড়া, আতপ চাল, কারণ সহ নানা দ্রব্যাদি দিয়ে পুজো দেওয়া হয়। গ্রাম বাংলার বিভিন্ন লৌকিক দেবতাকে নিয়ে লোককথা প্রচলিত থাকলেও মনের বিশ্বাসে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন এখানে। সপ্তাহের শনি এবং মঙ্গলবার পুজো হয়। ব্রাহ্মণ নয়, গ্রামবাসীদের মতে পুজো করেন জেলে বা মাঝি সম্প্রদায়ের মানুষজন। দেখে আসছি, আমার বাবাও দেখে আসছে, আমার ঠাকুর দাদা তার আগে থেকে কবে থেকে মন্দির আছে আমরা কেউ জানি না। অনেক অনেক পুরানো দিনের, অনেক আগের থেকে এই মন্দির আমাদের এখানে আছে। জঙ্গলের মধ্যে কারা পুজো করেন? এখানে দেহেরিয়ারা পূজা করে, যারা বামুন ওরা নয়রাম থেকে আসে, ওরা পূজা করে। কবে কবে পুজো হয়? এটা শনিবার মঙ্গলবার দুদিন পুজো হয়। দুদিন পূজা হয়। কি পুজো হয়, মানে কি দেওয়া হয়? এখানে দেওয়া হয় এমনি প্রসাদ দেওয়া হয়, ঝুরি ভোগ দেওয়া হয়, পাঁঠা বলি হয়, মুরগি বলি দেওয়া হয়, এসব ভোগ দেওয়া হয়। মানে কি বিশ্বাসে মানুষ আসেন এখানে? মানুষের বিশ্বাস এখানে যে যেটা মনে করে, যেটা আমার হারিয়ে গেছে, আমার পুত্র সন্তান হয়নি, আমার যে কোনো যার মনস্কামনা থাকে ওটা মানত করে, মানত করার পরে উনি তার ফল অবশ্যই পায়। কিভাবে মনস্কামনা জানিয়ে পুজো দিয়ে লাল সুতোয় হাতি ঘোড়া বেঁধে দিলে পূরণ হয় মনস্কামনা। এভাবেই ধীরে ধীরে ব্যাপ্তি ঘটে। ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের নিমাইনগর এলাকায় রয়েছে বেশ কয়েকশো বছর পুরনো কালুয়া ষাঁড় মন্দির। মনে করা হয় এখানে রয়েছে একটি গর্ত, তাকে ঘিরেই পূজার্চনা। সপ্তাহের নির্দিষ্ট 2 দিন বেশ জমজমাট থাকে জঙ্গলমহলের এই এলাকা। মনে করা হয় জাগ্রত এই দেবতা। বর্তমানে হাতি ঘোড়া পুজো করা হয় এখানে। স্থানীয় ইতিহাস গবেষকেরা মনে করেন কালুয়া ষাঁড় গ্রামীণ এলাকায় এক লৌকিক দেবতা। স্থানীয়দের মতে কলকাতা, হাওড়া, দীঘা, ওড়িশা, ঝাড়গ্রামের বিভিন্ন এলাকা থেকে মানুষ আসেন। যে কোনো রোগের মানত করলে মানুষের উপকার হয়, উপকার পেয়ে মানুষ আসছে। কত দূর দূরান্ত থেকে লোক আসে? লোক আমরা পুজো দিতে এসছি, অনেকে তো জিজ্ঞেস টিজ্ঞেস করি যে কত দূর থেকে এসছেন আপনারা। আপাতত জানি এদিকে কন্টাই বা দীঘা কাছাকাছি, আপাতত এখান থেকে আপাতত খড়গপুরে, আপাতত ধরুন কোলাঘাট টলাঘাট, এরকম দূর দূরান্ত থেকে আসে, বলে যে আমাদের বাড়ি কলকাতা থেকে এসছি বা এটা কি জঙ্গলেই হয়েছে? এটা জঙ্গলে নেই। চারিদিক গাছে ঘেরা এই মন্দির। উপরে নেই আচ্ছাদন, গাছ দিয়ে আবৃত এই জায়গা। চারিদিকে সবুজে মোড়া এই জায়গায় এলে মন ভরবে আপনার, ভক্তি বাড়বে। তবে বিশ্বাসেই বহু মানুষ আসেন জঙ্গলমহলের এই প্রান্তিক এলাকায়। ঝাড়গ্রাম থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।